তো আমরা আজকে দেখবো কিভাবে তোমরা ফেসবুক হ্যাক করতে পারবে, যে কারো ফেসবুক আইডি। তো এখানে আমরা দুইটা মেথড ইউজ করব। একটা হলো আমরা আইডি পাসওয়ার্ড পাবো ফেসবুক হ্যাকের, তো ওটা দিয়ে আমরা আইডি পাসওয়ার্ডে লগ ইন করতে পারবো। এবং আমরা যদি দেখি তার আইডি পাসওয়ার্ডে লগ ইন হচ্ছে না, তাহলে আমরা কি করব, একদম আইডি পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করবো। তো জয়েন করার পর দেখবেন আমরা একটা জিপ ফাইল আপলোড দিচ্ছি ফেসবুক হ্যাক নামের। এটা তো অলরেডি ডাউনলোড করে নিছেন হয়তো সবাই, তো এটা এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি যে ফাইল ম্যানেজারটা ইউজ করছি এটা হলো এমটি ম্যানেজার দিয়ে এটা এক্সট্রাক্ট করা। তো দেখতে পাচ্ছেন এই ফাইলের ভিতরে লাইট নামের এপিকে পাবেন, এটা হলো ফেসবুক লাইট এপিকে। তো এই লাইটের এপিকের ভিতরে উপরে দেখবেন ইম্পোর্ট নামের একটা ফোল্ডার পাবেন। তো এগুলোর কাজ আছে, আমি দেখাচ্ছি। প্রথমে আপনি টেলিগ্রামে এসে বট ফাদার লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন এই যে ব্লু টিকালা যে বট ফাদারের লোগোটা, এটার ভিতরে ঢুকবেন। ঢুকে এটা স্টার্ট দিয়ে দিবেন। সেভাবে আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ওভাবে করবেন। এরপরে মেনুতে চাপ দিবেন। মেনুতে চাপ দিয়ে একটা নতুন বট বানাবেন। তো বট বানানোর জন্য ক্রিয়েট এ নিউ বটে চাপ দিতে হবে। তো এভাবে মেসেজ দিবে, একটা বটের একটা নাম দিতে বলতেছে। তো এখন আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। আমি একটা ফেসবুক নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন একটা ইউজার নেম দিতে বলছে। তো আমরা উল্টাপাল্টা একটা নাম দিয়ে দিব, কারণ ইউজার নেম এক হলে ম্যাচ হলে কিন্তু এটা বট ক্রিয়েট হবে না। এবং শেষে আপনার এই বট লেখাটা লিখতেই হবে, না হলে বট হবে না। অনেকে এই জিনিসটা মিস্টেক করে। দেখেন আমাদের বটটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখেন একটা টোকেন দিবে। টোকেনটা আমরা কপি করে রাখবো। আর উপরে দেখেন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, আমি মার্ক করে দেখাই দিচ্ছি। এই লিঙ্কটা চাপ দিয়ে আমরা বটটা স্টার্ট করে দিব। দেখেন স্টার্ট হয়ে গেছে, বট আমাদের স্টার্ট হয়ে গেছে। আমরা এটা পিন করে রাখি, এখানে চিপে ধরে উপরে দেখবেন থ্রি ডটে চাপ দিয়ে এটাকে আমরা পিন করে রাখতে পারবো, যাতে এটা হারায় না যায়, নিচে চলে না যায়। তো দেখেন আমাদের বটটা অলরেডি পিন করা, সবকিছু করা। তো এখন আমরা কি করবো, চ্যাট আইডি লাগবে আমাদের। তো আমরা চ্যাট আইডি লিখে সার্চ দিব, পরে এরকম একটা বট পেয়ে যাবেন। তো আমি বটগুলোর ইউজার নেম নিচে দিয়ে দেবো ভিডিও নিচে। তো এখান থেকে চ্যাট আইডিটা কপি করে নেবেন। তো দেখেন আমরা টোকেন পাইছি আর চ্যাট আইডি পাইছি। তো আমরা দুইটাই এখানে রেখে দিলাম সেভ করে, ঠিক আছে। এখন আমাদের দুইটা লাগবে। দেখবেন এখানে ইম্পোর্ট এক নামের একটা ফোল্ডার দিছি আমি। এটার ভিতরে এসে আমরা প্রথমে চ্যাট আইডিটা দিব id.txt-র ভিতরে, এবং টোকেনের ভিতরে আমরা টোকেনটা দিব, যে বড় টোকেনটা আমরা কপি করছি বট বানানোর সময়। তো দুটা আমরা প্রথমে ব্যাকআপ ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা এপিকের উপরে চাপ দিয়ে এখান থেকে ভিউর অপশনে চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখবেন এখানে অ্যাসিস্ট নামের ফোল্ডার আছে, এটার ভিতরে ঢুকবেন, ঠিক আছে। ঢোকার পরে এই সবগুলো ফাইল এখানে পেস্ট করে দিবেন। এভাবে সিলেক্ট করলে, আমি দেখাই দিচ্ছি, সিলেক্ট করলে এরপর এরকম সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরকম পরে নেক্সট অ্যাড বাটনে চাপ দিয়ে সবগুলোকে এই সাইডে অ্যাড করে দিবেন। অ্যাড হয়ে যাবে, দেখেন অ্যাড হয়ে গেছে। পরে নিচে থেকে ব্যাকআপটা রিমুভ করে দিলাম। এখন এই অ্যাপটা আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। তো আমি আমার ফোনে ইনস্টল করে দেখা দিচ্ছি। এখন ইনস্টল হচ্ছে ফোনে। তো দেখেন আমি এটা লঞ্চ করছি এখন। আমরা আরেকবার টেলিগ্রামটা ওপেন করে নিচ্ছি। দেখেন আমাদের টেলিগ্রামে কিচ্ছু আসেনি। এখন আমরা এই যে তোমাদের যে অ্যাপটা আছে, ঠিক আছে, অ্যাপটা ওপেন করবো। দেখেন আমি অ্যাপটা ওপেন করছি। দেখুন গাইস, আমাদের অ্যাপটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমরা যদি এখন টেলিগ্রাম বটে যাই, দেখেন আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে আমাদের বটে যে নিউ ভিকটিম ফাউন্ড, একটা নতুন ইউজার আপনার বটটা ইনস্টল করছে, এই যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলে বটে কিন্তু এভাবে মেসেজ চলে আসবে, ঠিক আছে। তো আমি এখন একটা ফেসবুক আইডি পাসওয়ার্ড নিয়ে আসতেছি, যেটা দিয়ে আমরা লগ ইন করে দেখাবো আপনাকে। এখানে আমি একটা আইডি পাসওয়ার্ড এখানে নিয়ে আসছি। দেখেন দুটাই নিয়ে আসছি, উপরেটা হলো আমার জিমেল আর নিচেটা হলো পাসওয়ার্ড। আমি দুটাই কপি করে নিচ্ছি। এখন আমি লগ ইন দিব। তো এখানে আমি আমার ইমেলটা বসাচ্ছি আর নিচে আমার পাসওয়ার্ড বসাই দিচ্ছি। তারপরে দিয়ে আমি লগ ইনে চাপ দিলে দেখেন যে লগ ইন হয়ে যাচ্ছে আমাদের। দেখুন অলরেডি লগ ইন হয়ে গেল। এই যে আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে, ফেসবুক ওপেন হয়ে গেছে আমাদের পুরোপুরি এটার ভিতরে, ঠিক আছে। কেউ কিছু বুঝতে পারবে না, এবং এটা দিয়ে আপনি ফেসবুক চালাতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, সব করা যাবে এটা দিয়ে, ঠিক আছে। তো বোঝার কোনো সিস্টেম নাই। তো দেখুন আমাদের অলরেডি ফেসবুক অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি চালাই দেখাচ্ছি। তো দেখতে পারেন একটু নেটটা আমার স্লো আর কি, ঠিক আছে, এই জন্য একটু লোড দেরি করে হচ্ছে। দেখেন আমার প্রোফাইলে যদি ঢুকিয়ে দেখেন আমার প্রোফাইলও ঢুকতেছে। আমি একটা পোস্ট করে দেখা দিচ্ছি, ঠিক আছে। অনেকে আবার চিন্তা করতে পারেন যে এটা ফেক ইত্যাদি সব আর কি। তো দেখেন আমাদের এটা পোস্ট হয়ে গেছে। তো অলরেডি আমার একবার রিফ্রেশ করে নিচ্ছি, দেখেন এটা পোস্ট হয়েছে কিনা। তো আমি দেখাই, দেখেন এটা পোস্ট হয়ে গেছে। তো এটা হলো একটা ফেক আইডি, ঠিক আছে।
তো এখন যদি দেখা এখানে দেখেন এখানে কিন্তু সব চলে আসছে, আমাদের যে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করছি সেটা চলে আসছে, সব চলে আসছে। আর নিচে দেখেন এটা হলো আমাদের কুকি। এখন ধরেন আইডি পাসওয়ার্ডে লগ ইন হচ্ছে না, তার 2 ফ্যাক্টর অন করা হয়, তার এখন আমরা ডিরেক্ট লগ ইন করবো। এই কুকিটা আমরা কপি করে নেব। কুকিটা কপি করার পরে আমাদের লাগবে কিউ ব্রাউজার। তো কিউ ব্রাউজার আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। এখানে এসে কিউ ব্রাউজার লিখলেই চলে পাবেন এটা, ঠিক আছে? তো এটা ডাউনলোড করে নিব আমরা। পর আমরা এমটিতে আবার চলে যাবো, যে জিপ ফাইলটা থেকে এপিকে গুলো বের করছেন, ঠিক আছে? এক্সট্রাক্ট করছেন শুরুতে। এটার ভিতরে যে ইম্পর্টেন্টের ভিতরে লিঙ্ক টোকেন পাবেন, এটার ভিতর থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে কিউ ব্রাউজারে এসে পেস্ট করবেন। এখানে এসে পেস্ট করে দিচ্ছি আমরা। পেস্ট করে দেওয়ার পরে যেরকম একটা পেজে নিয়ে চলে আসবে এক্সটেনশন, ঠিক আছে? এটাকে আমরা ব্রাউজারে অ্যাড করে দিব। অলরেডি আমার অ্যাড আসছে, এর জন্য রিমুভের বাটন আসতেছে, আপনাদের অ্যাড বাটন আসবে। অ্যাড হয়ে গেলে আমরা এই সাইডে ডান সাইডে 3 বাটনে চাপ দিব। একটু নিচের দিকে গেলে দেখতে পারবো যে এটা আমাদের অ্যাড হয়ে গেছে এখানে। তো এটার ভিতরে আমরা চাপ দিব। তারপর এখানে আমাদের টোকেনগুলো বসাই দিব। এখানে টোকেন বসাই দেওয়ার পরে আমরা ইম্পোর্ট বাটনে চাপ দিব। ইম্পোর্ট বাটনে চাপ দিলে একটু লোডিং নেবে। এখানে লোডিং নিলে দেখেন নিচে আমাদের আইডি নামটা চলে আসছে, আইডিটা শো হয়ে গেছে এখানে। তো এখন কিন্তু আমাদের আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে আমাদের ব্রাউজারে। এখন যদি আমি ফেসবুক লিখে সার্চ দিই, এখন আমাদের আইডি লগ ইন হয়ে গেছে। কোনো 2 ফ্যাক্টর চাইলো না, কিছু চাইলো না, আমি তার আইডি ভিজিট করে ফেললাম। এভাবে কিন্তু আপনি নিজেকে হ্যাকার দাবি করতে পারেন, ঠিক আছে? একদম তার আইডি মেরে দিলেন। এখন যদি আপনি তার আইডি পাসওয়ার্ডও জানেন, সব জানেন, এখন যদি আপনার যদি মানে একটু নলেজ থাকে, আপনি তার আইডিটা পুরোপুরি মেরে দিতে পারবেন, ঠিক আছে? এটাই হলো মেইন ফেসবুকের ওয়ে। তো এখানে আপনার যদি আরও আইডি থাকে, আপনার এরকম যদি আরও 4-5টা আইডি মারেন, তো ওটার টোকেন ওই যে এর উপরে বসাই দিবেন, তাহলে ওই নিচে ওইরকম সিরিয়াল বাই সিরিয়াল আইডিগুলো শো করবে, এবং আপনি যে আইডির উপর ক্লিক দিবেন ওটাই লগ ইন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং।